শেষ মাস, মাসটির নাম কি? জিলহজ। জিলকদের পরের মাস কি? জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে আলোচনা হবে, এর গুরুত্ব, তাৎপর্য, ফজিলাত এবং করণীয় নিয়ে আলোচনা হবে। আর শেষের দিকে কোরবানি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। বাকি কোরবানি সম্পর্কে আলোচনা এর পরের জুমায়, যেহেতু কোরবানি হবে আগামী শুক্রবারের পরের বৃহস্পতিবার, বহু দেরি আছে। আগামী জুমা আলোচনা করব ইনশাআল্লাহ পশু সম্পর্কে এবং বিভিন্ন মাসআলা নিয়ে আলোচনা হবে। আজকে আমরা জিলহজ মাসের প্রথম দশক নিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই জুমায় আলোচনা আমরা করব এই বিষয়ে। সর্বপ্রথম আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, সেটা হলো যে দুনিয়ার হাইসিয়াতে, দুনিয়ার দৃষ্টিতে বুদ্ধিমান এবং বোকার ডেফিনেশন কি, পরিচয় কি? দুনিয়ার দৃষ্টিতে বুদ্ধিমান, বুদ্ধিজীবী কাদেরকে বলা হয়? আমরা মনে করি যারা দুনিয়ায় যতটুকু অর্জন করা দরকার এর চেয়ে যারা বেশি করে, যে কোনো জ্ঞানের দিক থেকে হোক, অর্থের দিক থেকে হোক, সম্মানের দিক থেকে হোক, পদের দিক থেকে হোক, তাদেরকে আমরা বুদ্ধিমান, বুদ্ধিজীবী বলে থাকি। কথা বোঝেন নাই? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এদেরকে আমরা বুদ্ধিমান বলি, বুদ্ধিজীবী বলি। স্বাভাবিকভাবে আমরা কথায় কথায় বলি, যেমন একটা মৌসুমে, ব্যবসায়িক একটা মৌসুমে যে ব্যক্তি এই সময়টাকে কাজে লাগিয়ে ব্যবসা করে লাভবান হয়েছে, আমরা বলি, যখন আমাদের মুখ কানে আসে এরকম আওয়াজ, এই ঈদে খুব ব্যবসা তার হয়েছে, খুব লাভ হয়েছে, তখন অনেকে বলে বুদ্ধি আছে। কথা বলেন, এরা বলি না আমরা? এটাই আমরা স্বাভাবিক, এটাই বলি। দুনিয়ার দৃষ্টিতে তারাই বুদ্ধিমান, যাদের অর্থ আছে, যাদের সম্পদ আছে, যাদের গাড়ি বাড়ি আছে, যারা সময়কে কাজে লাগিয়ে দুনিয়ার জিনিসটাকে অর্জন করে, তাদেরকে আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তাদেরকে বুদ্ধিমান বা বুদ্ধিজীবী বলে থাকি, ঠিক না? আর এর বিপরীত যারা সময়কে কাজে লাগাতে পারে নাই, ঈদের মৌসুম আসছে, এখন আমের মৌসুম চলতেছে, লিচুর মৌসুম, অনেকে ব্যবসা করে, অনেকে, সবাই তো লাভবান হতে পারে না, কি বলেন? যে লাভবান হয়ে যায় তাকেই আমরা বুদ্ধিমান মনে করি। যে লাভবান হতে পারে না, তার যে কোনো দুর্বলতার কারণে আমরা বলি বোকা। কি বলি? বোকা বলি আমরা। এটা দুনিয়ার হাইসিয়াতে একটা স্বাভাবিক একটা দৃষ্টান্ত আমি দিলাম। কিন্তু আল্লাহ রসুলের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে বুদ্ধিমান বা বোকা কে, এটা আমরা জানবো। দুনিয়ার দৃষ্টিতে তো আমরা বুঝলাম মোটামুটি ভাবে, আমরা জানি কাকে বুদ্ধিমান বলা হয়, কাকে বোকা বলা হয়। কিন্তু আল্লাহ রসুলের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে আমরা একটু দেখি বুদ্ধিমানকে আর বোকাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা। আল কাইয়িস মানে বুদ্ধিমান, আল কাইয়িস অর্থ কি? বুদ্ধিমান। আল্লাহ রসুল বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন, দুইটা পরিচয় বুদ্ধিমানের। আল কাইয়িস, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, মান দানা নাফসা, যে নিজেকে চিনেছে। দানা অর্থ চিনা, নিজের পরিচয় জানে। এর ব্যাখ্যা করেছেন হাদিসের ব্যাখ্যা গ্রন্থে, মান দানা আয় মান হাসাবা নাফসা ওয়া জাহাদা, যে আমল করে, নিজের জীবনের একটা হিসাব করে, মুহাসাবা বলা হয়। আমি কি পরিমাণ আমল করতে পারলাম, এবং এই আমলের জন্য সে তার সাধ্য অনুযায়ী কি করে? চেষ্টা করে। কথা বুঝছেন? আমার একটা পরিচয় আছে না? কথা বলেন, আমার একটা পরিচয় আছে না? আমি কি এই প্রশ্ন গেলা ভিন্ন, আবার অন্য আলোচনা যাবে। অনেকে বলে আগে বাঙালি না আগে মুসলিম? আগে কোনটা? কথা বলে না, আগে কোনটা? যাই, ওই প্রশ্ন ভিন্ন, ওই আলোচনা ভিন্ন। আমার একটা পরিচয় আছে, সেটা হলো সর্বপ্রথম একজন মুমিন, একজন মুসলিমের পরিচয় হলো আমি মুমিন, আমি মুসলিম। আচ্ছা, আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, এই পরিচয় জানা এবং মুমিন হিসাবে, মুসলিম হিসাবে যে কাজগুলো করা দরকার সেগুলো করা, এটা হলো নিজেকে চেনা। এটা হলো নিজেকে চেনা। আল্লাহ রাসূল বলেন বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজেকে চিনেছে। অনেকে তো মুমিন দাবি করে, অনেকে তো মুসলিম দাবি করে, নামাজ না পড়ে মুমিন দাবি করে, মানুষকে ধোঁকা দিয়ে, হারাম হালালের বাজ বিচার না করে, হারামে জড়িয়ে, সুদে জড়িয়ে সেও মুসলিম নিজেকে দাবি করে। হ্যাঁ, ইসলাম পরিপন্থী কাজ করেও সে নিজেকে মুসলিম দাবি করে, কারণ মুসলিমের ঘরে তার জন্ম। কথা বলে, মুসলিমের ঘরে জন্ম হইলে সে মুসলিম না? মুসলিমের ইসলামের কাজ করতে হবে। কথা বলেন, কাজ করতে হবে।
এইটা একটা। আল্লাহ রাসূল বলেন মুসলিম তো মানে বুদ্ধিমান তো ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে চিনেছে, যে নিজেকে চিনেছে। অর্থাৎ মুমিন এবং মুসলিম যে সে ঈমানের পরিচয় দিবে, ইসলামের পরিচয় দিবে। অর্থাৎ ঈমানের যে দাবি সে দাবিগুলো সে আদায় করবে, ইসলামের যে দাবিগুলো সে দাবিগুলো সে আদায় করবে, সে কি বুদ্ধিমান। দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এটা হলো গুরুত্বপূর্ণ। এবং সাথে সাথে পরকালের জীবনের জন্য, পরকালের শান্তির জন্য যে আমল করবে দুনিয়ায়, সে হলো বাস্তবে দুনিয়ায় থেকে বুদ্ধিমান। কথা বলেন, দুনিয়া থেকে বুদ্ধিমান কে? যে দুনিয়া থেকে আখিরাতের জন্য, আখিরাতের কল্যাণের জন্য, আখিরাতের শান্তির জন্য যে কি করবে? কাজ করবে, আমল করবে। আল্লাহ রাসূল বলেন সে বুদ্ধিমান। আর বোকাকে আল্লাহ রাসূল বলেন ওয়াল আজিজ, বোকা, আজিজ মানে বোকা। বোকাকে মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজের নফসকে নিজের প্রবৃত্তি অনুযায়ী চালায়, মনে যা চায় সেটা করে। মনে চাইলো নামাজ পড়তে আসলাম, মনে চাইলো নামাজ পড়তে গেলাম, মনে চাইলো সুদে লিপ্ত হইলাম, মনে চাইলো ব্যবসা করি মানুষকে ধোঁকা দিয়ে দিলাম। একটা ইসলাম অনুযায়ী চলে, ইসলাম কি বলে সে অনুযায়ী নিজেকে পরিচালনা করা। আর একটা নিজের মন মতো, মনে যখন যেটা চায় সেটা করে। আল্লাহ রাসূল বলেন বোকা হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে নিজেকে নিজের প্রবৃত্তি অনুযায়ী চালায়, ওয়া তামান্না আলাল্লাহ, প্রবৃত্তি অনুযায়ী চালায়, আর আল্লাহর কাছে দাবি করে যে আল্লাহ আমাকে মাফ করে দেবে, আমাকে এই দেবে। এরকম বোকা কিছু আছে না? নাই। আমাকে একজন ব্যক্তি বলে একদিন, অনেকদিন আগে, কাছের লোক, নাম না বললে গীবত হবে না বা সেও লজ্জা পাবে না, বলি তার মনেও নাই এই কথাটা যদি এখানে থেকে থাকে। আমাকে একদিন বলে যে মুখে দাঁড়িয়ে নাই, আমাকে বলে যে হুজুরদের চেয়ে আমরা আগে জান্নাতে যাবো। কথা বুঝতে পারছি? মানে আমাদের দাঁড়িয়ে আছে, আমরা ইসলামের উপর চলি, সে সে নামাজ না পড়লেও, দাড়ি না রাখলেও, যারা নামাজ পড়ে, যারা দাঁড়িয়ে রাখে তাদের থেকে, এই যে একটা বিশ্বাস, বিশ্বাস মানে আমল করবে না কিন্তু আল্লাহর উপরে ধারণা যে আল্লাহ আমাকে অনেক কিছু দিবে, এটা হলো বোকা। হাদিসের দৃষ্টিতে একে কি মনে হয়? বোকা। নিজের প্রবৃত্তি অনুযায়ী চলবে আর দাবি করবে যে আল্লাহ আমাকে অনেক কিছু, এটার নাম কি? বোকা। আর বুদ্ধিমান হলো উল্টা, যে পরকালের জন্য নিজেকে চিনে, অর্থাৎ আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, এটা নিজেকে চিনে সে অনুযায়ী যে ব্যক্তি পরকালের জন্য, পরকালের নাজাতের জন্য, পরকালের শান্তির জন্য যে ব্যক্তি আমল করবে সে ব্যক্তি হলো বুদ্ধিমান। এটা হাদিসের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, আল্লাহ রাসূলের দৃষ্টিতে বুদ্ধিমান এবং বোকার পরিচয় পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো তাহলে আমরা হাদিসের দৃষ্টিতে, আমরা দুনিয়ার দৃষ্টিতে বুদ্ধিমানকে বোকাকে আমরা এটা আলোচনারও দরকার নেই, আমরা এটা হতে চাই না। আমরা হতে চাই আখিরাতের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, আল্লাহ রাসূলের দৃষ্টিতে যে বুদ্ধিমান সেটা আমরা হতে চাই, ইনশাআল্লাহ বলে। আচ্ছা, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের বেশি বেশি আমল করতে হবে। কেন আমরা আমল কেন করব? আমল করব এই জন্য আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলে ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, আল্লাহ রাসূল বলেন দুনিয়া, পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা সূরা বাকারার আয়াতের ব্যাখ্যা। বাকারার মধ্যে আসছে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, অর্থাৎ জমিনের মধ্যে যা কিছু আছে, জামিআ, যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ পুরা সৃষ্টি জগৎ কাদের জন্য? মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অপর অংশ বলেন যে দুনিয়া তো তোমাদের জন্য বানানো হয়েছে, দুনিয়া তোমরা ব্যবহার করবে, তোমরা যেন দুনিয়া ব্যবহার করে সুখে শান্তিতে থাকতে পারো, এই জন্য দুনিয়া বানানো হয়েছে তোমাদের জন্য। আর তোমাদেরকে ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। অর্থাৎ আখিরাতের কল্যাণের জন্য তোমরা দুনিয়া থেকে কাজ করবে, আর দুনিয়ায় থাকতে হলে তোমাদের অনেক কিছু লাগবে, এই জন্য দুনিয়ার সবকিছু তোমাদের জন্য বানানো হয়েছে। এগুলো ব্যবহার করবে, ভোগ করবে, আর কাজ করবে কার জন্য? আখিরাতের জন্য। কথাটা বুঝাচ্ছে? আখিরাতের জন্য আমাদেরকে বেশি বেশি কাজ করতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আর কোরআনে তো আয়াত, আরেকটা আছে আয়াত আপনারা জানেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে এবং মানুষ জিন জাতি, দুই জাতিকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? ইবাদতের জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। এই দুই হাদিস, এক কোরআন হাদিস, একটা কোরআনের আয়াত। এখন আমাদের কথা হলো এত ইবাদত দিয়ে আমরা কি করব? এত ইবাদত আমরা কেন করব? এত ইবাদত আমাদের প্রয়োজন কেন? এই আলোচনা করতে গেলে বাকি আলোচনা করা যাবে না, তাই তাও একটু বলি যে এত ইবাদত কেন আমাদের করা লাগবে। এই জন্য করা লাগবে ভাই, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70,
আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের হায়াত হলো 60 থেকে কত বলেন 70, 60-70 এর মাঝামাঝি গড় হিসাব। একজন 130 বছর আছে। কয়েকদিন ফেসবুকে দেখলাম যে তার সম্ভবত তার দাদির পরিচয় দিয়েছে যে এখনো জীবিত আছে, সুস্থ আছে, বয়স হলো 130, এরকম আছে না? তো এরকম অনেকে বাঁচে 70-এর উপরে বাঁচে, 120 এরকম হয়, কিন্তু গড় হিসাব। আবার অনেকে তো হওয়ার পরই মারা যায়, 2 বছর পরে মারা যায়, 10 বছর পরে মারা যায়, তাই না? তাহলে গড় হিসাব, গড় আয়ু হলো কত? 60 থেকে 70, বেশি না, অল্প। এই অল্প হায়াত দিয়ে আপনি কিভাবে অনন্তকাল, যে কালের কোনো শেষ নেই, শুরু আছে শেষ নেই, চোখ বন্ধ হওয়ার একটা টাইম আছে, কিন্তু এটা ওই জীবন কি শেষ আছে? আরে দুনিয়ার জীবনের শেষ আছে না নাই? দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ আছে। আখিরাতের জীবনের শুরু তো আছে, চোখ বন্ধ হওয়ার মাধ্যমে শুরু হয়, কিন্তু এর শেষ আছে? শেষ নাই। তাহলে এই অনন্তকাল, এই অসীম কাল আপনি কিভাবে পাড়ি দিবেন? এই অল্প হায়াতের আমল দিয়ে আপনি কিভাবে পাড়ি দিবেন বলেন? কথা প্রশ্ন আসে না? আসে না? কিভাবে পাড়ি দিবেন? আপনার তো ওই অনন্তকাল সুখ শান্তি থাকার জন্য ঠিক ওই পরিমাণ দুনিয়ায় জীবিত থেকে আমল করা লাগবে। আপনি থাকবেন অনন্তকাল আখিরাতে, আর দুনিয়ায় আপনার পুরা হায়াত হলো 60 থেকে 70 বছর, আর ওখানে কত বছর, কত বিলিয়ন মিলিয়ন, এর কোনো হিসাব নাই, এর তো কোনো শেষ নাই। কি পরিমাণ যে সময়, এই পুরা সময় যে আপনি সুখে শান্তিতে থাকবেন, এই 60 বছর, 70 বছর, 80 বছর, এই হায়াত দিয়ে, এই হায়াতের মধ্যে আমরা কি পরিমাণ আমল করি বলেন তো? আপনি আপনার হিসাব করেন তো, আপনি 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আল্লাহর ইবাদত করেন? নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দান, সদকা মিলে কয় ঘন্টা আপনি বের করেন তো? আপনার পুরা 60 বছরে, পুরা 60 বছর যদি আপনি হিসাব করেন, আপনার 5 বছরও হবে না আমল। কথা ঠিক না ঠিক? আপনি 60 বছর যদি হিসাব করেন, 60 বছর থেকে আপনি 5টা বছর বের করতে পারবেন না যে একবারে 5টা বছর লাগাতার আমার আল্লাহর ইবাদত হয়েছে 60 বছরের মধ্যে। তাহলে এই 5 বছরের ইবাদত দ্বারা, এই সামান্য ইবাদতের দ্বারা আপনি অনন্তকাল কিভাবে পার করবেন? কথাটা বুঝছেন? দ্বিতীয় প্রশ্ন হলো, বনি ইসরাইল সহ আগের যুগের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হায়াত দিয়েছে, 1000 বছর তারা বেঁচে ছিল, তারা অনেক আমল করছে, হায়াত বেশি, আমল বেশি করছে। আর আমরা তো 100 বছরও বাঁচি না, তারা তো 1000 বছর বাঁচে না, আমল অনেক করতে পারছে না, আমরা তো আমল সেই অনুযায়ী করতে পারি না। অথচ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামা ওয়া নাহনু আউওয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন যে আমরা আসছি পরে, কথা বলেন, আমাদের পরে কোন উম্মত আছে? আমরা আসছি পরে, কিন্তু কাল কিয়ামতের মাঠে আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মধ্যে সবার আগে থাকবো আমরা, ওয়া নাহনু আউওয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আর জান্নাতে যাব আমরা সবার আগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যাবেন, আল্লাহ রাসূলের উম্মত সবার আগে যাবেন। কিভাবে সম্ভব? এত অল্প হায়াত, তারা হায়াত বেশি পেয়েছে, আমল বেশি করছে, আমাদের হায়াতও কম, আমলও কম। তাহলে আমরা আসছি পরে, কিন্তু আখিরাতে আমাদের দল থাকবে সবার আগে, জান্নাতেও যাব আমরা আগে, আমাদের মর্যাদা থাকবে বেশি। মিলে না তো? মিলে না তো? তাহলে এর হিসাবটা কি? এর হিসাবটা হলো সহজ। আমাদের এই অল্প হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মৌসুম দিয়েছেন, এমন কিছু দিন দিয়েছেন, কিছু মাস দিয়েছেন, কিছু সময় দিয়েছেন। আল্লাহ রাসূল রাব্বুল আলামিন বলেন, এই অল্প সময় যদি তোমরা কাজে লাগাও, আমল করো, তাহলে যদিও তোমরা 50 থেকে 60-70 বছর, কিন্তু আর বনি ইসরাইল 1000 বছর বেঁচেছে, 1000 বছর আমল করে তারা যে আমল নামায় নেকি জমা করেছে, তোমরা এই সময়গুলো শুধুমাত্র 60 বছর না, 60 বছরের মধ্যে যে মৌসুম অল্প সামান্য সময়, বরকতের সময় দেওয়া হয়েছে, রহমতের সময় দেওয়া হয়েছে, এই সময়গুলোকে যদি তোমরা কাজে লাগাও, আমল করো, তাহলে তারা 1000 বছর আমল করে যে নেকি অর্জন করছে, তোমরা সামান্য ওই সময় আমল করে তাদের যে অগ্রগতি হয়ে যাবে। কথাটা বুঝছেন? এই জন্য আমরা জান্নাতে আগে যাবো, আমাদের আমল বেশি থাকবে, যদি আমাদের হায়াত কম। কিন্তু সময়গুলো কাজে লাগানো লাগবে না? লাগবে। এই সময়গুলো এক একটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। রমাদান মাস চলে গেল, গেছে না? আছে নাই? রমাদান মাস শেষ, এই পুরো একটা মৌসুম। দ্বিতীয় রমাদানের পরে, দ্বিতীয় বছরের মধ্যে শ্রেষ্ঠ আর একটা মৌসুম আমাদের সামনে হাজির। কি বললাম বলেন তো? রমাদানের পরে, পুরো বছরের মধ্যে রমাদানের পরে এর চেয়ে শ্রেষ্ঠ মৌসুম, আমলের মৌসুম, ইবাদতের মৌসুম আর নাই, যেটা আমাদের সামনে আসতেছে। সেটা হলো জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ, এই 10 দিন। এই 10 দিন হলো রমাদানের পরে শ্রেষ্ঠ 10 দিন। মনে থাকবে আমাদের দিক থেকে, রমাদানের পরে শ্রেষ্ঠ 10 দিন কোনটা? কথা বলেন না? জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা মাথায় নিতে হবে, এবং আজকে যে আলোচনা করব সে অনুযায়ী চলতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? এই 10 দিন আমরা কাজে লাগাতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন।
এই 10 দিন যদি আমরা একটু কাজে লাগাতে পারি, তাহলে তারা বনি ইসরাইল 1000 বছর ইবাদত করে যে দেখে অর্জন করছে, আমরা 10 দিনে তাদেরকে ধরে ফেলবো ইনশাআল্লাহ। কথাটা বুঝাচ্ছে? কিন্তু আমল তো করতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। আমরা রমাদানে যারা লাগাতে পারি নাই, রমাদানের পরে বছরের শ্রেষ্ঠ 10 দিন যেন আমরা রমাদানের চেয়ে আরো বেশি পরিমাণ, রমাদানে যে ক্ষতি হয়েছে এই পূরণটা যেন আমরা এই 10 দিন আমল করে আমরা এই ঘাটতি পূরণ করতে পারি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই জিলহজের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে 15 মিনিট চলে গেল, বলেন ফজিলত সম্পর্কে আমি কয়েকটা কথা বলি। এই 10 দিনের বৈশিষ্ট্য কি, এত গুরুত্ব কেন এই 10 দিনের? কারণ হলো দেখেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে সমস্ত বিধিবিধান সংক্ষেপে আছেন, বিস্তারিত কোনো বিধিবিধান খুব কম এনেছেন। কোরআন ছোট্ট একটা কিতাব, কিন্তু পুরা ইসলাম কোরআনের ভিতর ঢোকানো আছে না নাই? সংক্ষেপে মূলনীতি বলে গেছেন। কিন্তু কিছু কিছু বিধান আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার গুরুত্ব বেশি হওয়ার কারণে একটু বিস্তারিত আলোচনা করেছেন। এই যে সমস্ত বিধিবিধান বিস্তারিত আলোচনা করেছেন, এর মধ্যে জিলহজের প্রথম 10 দিন একটা আমল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে বলেন, কসম খেয়েছেন প্রথমে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। এখানে 4টা কসম উল্লেখ করা হয়েছে। এই চারো কসমের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এক নম্বর ওয়াল ফাজরি। ফজর অর্থ আমরা ফজরের নামাজ বোঝেন, ফজরের নামাজই ধরেন আপনি, ফজরের নামাজের কসম। এই ফজরের নামাজ দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখের ফজরের নামাজ। কয় তারিখে? অর্থাৎ কোরবানির দিনের ফজরের নামাজ। 2 ওয়ালা ইয়ালিন আশ, 10 রাত, লায়ালিন আশ 10 রাত। এই 10 রাত দ্বারা কোন 10 রাত উদ্দেশ্য? সমস্ত আজমা আল মুফাসসিরুন, সমস্ত মুফাসসিরুন ইজমা ঐক্যমত হয়েছে এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ বলে না? সবাই, কোনো দ্বিমত নাই এখানে, সবাই বলেন। 3 নম্বর ওয়াশ শাফঈ, জোরের কসম খেয়েছেন। এই জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ পুরা দিন, অর্থাৎ কোরবানির দিনটা। 10 তারিখ জোর না বেজোর? জোর। ওয়াল বিত, এরপর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, বেজোরের কসম খেয়েছেন। এই বেজোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 9 তারিখ। 9 এটা জোর না বেজোর? বেজোর। তাহলে এই 4 কসম জিলহজ মাসের 10 তারিখের সাথে সম্পর্ক রাখে না রাখে না? এরকম বহু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের গুরুত্ব তুলে ধরেছেন। এরকম বলতে গেলে যে এই জিলহজ মাসের 10 দিন কি করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিভিন্ন আয়াতে বলছেন। ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামি মা'দুদা, সূরা বাকারা 203 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নির্দিষ্ট দিনগুলোতে, অর্থাৎ জিলহজ মাসের এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি বুখারী খোলেন, বুখারী কিতাবুত তাফসীর খোলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে স্পষ্টভাবে বর্ণনা আছে যে এই আইয়ামিন মা'দুদা নির্দিষ্ট দিনগুলো দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। এরকম আয়াত কোরআনে অনেক জায়গা সূরা হজের মধ্যে আসছে। আর এইখানে বললাম সূরা বাকারার 203, সূরা বাকারার 198, 199 এখানেও বিস্তারিতভাবে আলোচনা আসছে, বিভিন্ন জায়গায় বলছে। এই আলোচনা যদি আমি আরো অনেক কিছু বলতে যাই, এই ফজিলত সম্পর্কে প্রায় 10টা পয়েন্ট আমি এই মাসের গুরুত্ব সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে 10টি আমি পয়েন্ট উল্লেখ করে আনছিলাম, কিন্তু 10টি পয়েন্ট বলতে গেলে লাগবে 15 মিনিট, এই সময় নাই। তো আমার এই আলোচনা থেকে কি বোঝা গেল যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আছে না নাই? আছে। দেখেন আমি একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কেন কসম করি? মানুষকে একটা জিনিস বিশ্বাস করার জন্য কসম করি না? যেন ওই কসমের মাধ্যমে ওই ব্যক্তি আমার এই কথাটা কি করে? বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন জিলহজ মাসের প্রথম 10 রাতের, এরপর আরাফার দিনের, এরপর দশম দিনের ফজরের কসম খেয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাওয়ার উদ্দেশ্য কি? আমাদেরকে বিশ্বাস করানোর জন্য? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বললে একজন মুমিন সেটা এমনি বিশ্বাস করবে, কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কেন কসম খেলেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার দ্বারা উদ্দেশ্য হলো যেন দুনিয়ার মানুষ এই দিনগুলো, এই রাতগুলো এবং যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খায় ওই বিষয়ের গুরুত্ব যেন তারা বুঝে এবং গুরুত্ব বুঝে যেন তারা আমল করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খায়, বিশ্বাস করানোর জন্য নয়। তাহলে এই 10 দিনের এবং এই 10 রাতের গুরুত্ব আছে না নাই? এই 10 রাতের গুরুত্ব এত কেন, এই কারণটা বলে আমি শেষ করব। এর কারণ হলো হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত গ্রন্থ
বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর মধ্যে উনি বলেন যে এই 10 দিন এবং এই 10 রাতের গুরুত্ব এত বেশি, এর কারণ হলো যে এই 10 দিনের মধ্যে ইসলামের মৌলিক ইবাদতগুলোর সমাহার ঘটে। অর্থাৎ ইসলামের যত মৌলিক ইবাদত আছে সব ইবাদত এই 10 দিনের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এছাড়া বছরের কোন দিনগুলোর মধ্যে আপনি সমস্ত মৌলিক ইবাদতগুলো পাবেন না। উদাহরণ দিয়ে আমি দেখাই আপনাকে। রমাদানে আপনি কি কি আমল করতে পারবেন? ঈমান তো সব সময় রাখতে হয়, ঈমান ধরেন আছে এটা। আচ্ছা, নামাজ পড়তে পারবেন, নামাজের বিধান সব সময় থাকে। আর রমাদানের রোজা, যাকাত দিতে পারেন, এই তো। এছাড়া আপনি হজ করতে পারবেন রমজানে, কথা বলেন, হজ করতে পারবেন, কোরবানি দিতে পারবেন। তাহলে এই বিধানগুলো রমাদানে পুরো বছরের অন্য সময়গুলোতে করা যায় না। কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন নামাজেরও বিধান আছে, নাকি নামাজ পড়া লাগে না? কথা বলেন, লাগে না? আপনি রোজা, নফল রোজা রাখতে পারবেন না? হজ যেটা অন্য সময় করা যায় না সেটা জিলহজ মাসের প্রথমে করতে হয়। কোরবানি যেটা 10 তারিখে করা যায়, অন্য সময় করা যায় না। তাহলে বোঝা গেল মৌলিক সমস্ত ইবাদত, মৌলিক এবং যাকাত কি শুধু রমজান মাসে দেয় না, সারা বছরে সব সময় দেওয়া যায়। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনে দেওয়া যাবে। তাহলে বোঝা গেল জিলহজ মাসের প্রথম 10 দিনে ইসলামের মৌলিক সমস্ত ইবাদত করা যায় না। যেহেতু করা যায়, অন্য সময় করা যায় না, এই জন্য এই 10 দিন এবং 10 রাতের ফজিলত সবচেয়ে বেশি। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের কাছে, আলেমদের কাছে, ভালো মানুষদের কাছে, দিনদার মানুষের কাছে, মুমিনের জীবনে, মুসলিমের জীবনে এই 10 দিন সবচেয়ে বেশি অবহেলিত। ঠিক না? ঠিক বলেন। একবার গুরুত্ব দেয় না। রমাদানের তো গুরুত্ব আছে খুব, কারণ রমাদানের ফজিলত অনেক বেশি জানেন, আমল করলে অনেক নেকি পাওয়া যায়। এই জন্য রমাদানের গুরুত্ব তো অনেকের কাছে আছে, কিন্তু ভালো মানুষের কাছে জিলহজের প্রথম 10 দিন 10 রাতের গুরুত্ব নাই। অথচ আমি আপনাদের কাছে একটা সুন্দর একটা কথা বলি আমি, যেটা হয়তো অনেকে জানেন না। মনে রাখেন, আমরা জানি রমাদানের প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, প্রথম 10 দিনের চেয়ে দ্বিতীয় 10 দিনের গুরুত্ব বেশি, আর প্রথম 20 দিনের চেয়ে শেষের 10 দিনের গুরুত্ব বেশি। এটা আমরা জানি না, কিন্তু মনে রাখেন রমাদানের শেষের 10 দিনের চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বেশি। এখন বলুন হুজুর কি বলেন? জি, রাত হিসাবে 10 রাত হিসাবে রমাদানের শেষ 10 রাতের গুরুত্ব বেশি, কারণ সেখানে আছে লাইলাতুল কদর। এই 10 রাতের মতো কোনো 10 রাত নাই, কিন্তু 10 দিন হিসাবে রমাদানের শেষ 10 দিনের চেয়েও জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব বেশি। কারণ হলো এই 10 দিনের মধ্যে আছে আরাফার দিন, আছে না নাই? এই 10 দিনের মধ্যে আছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আছে দুনিয়ার মধ্যে এবং বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 10 তারিখ, অর্থাৎ কোরবানির দিন। এই দিন কি প্রথম 10 দিনের মধ্যে আছে না নাই? এরকম অনেক বিধিবিধান থাকার কারণে রমাদানের শেষ 10 দিনের তুলনায় জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বেশি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই 10 দিন কি আমরা রমাদানের চেয়েও বেশি গুরুত্ব দেব ইনশাআল্লাহ? বলেন, যেহেতু রমাদানের শেষের 10 দিনের চেয়ে এই 10 দিনের গুরুত্ব বেশি, দেব ইনশাআল্লাহ? বলেন। আমরা মোটামুটি ভাবে গুরুত্ব বুঝলাম এই 10 দিনের। এই জন্য এই 10 দিনের যে করণীয় গুলো, যে আমল গুলো হাদিসের মধ্যে আসছে, এবং আমি কোরআন হাদিসের আলোকে যেগুলো বলবো, এগুলো আমাকে এবং আমার সমস্ত মুসল্লি যারা আজকে বয়ানগুলো শুনবে তাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে প্রথম শুনেন, প্রথম আমরা এই 10 দিনে কি আমল আমরা করতে পারি। 1 নম্বর, আমরা আমল করব যে এই 10 দিনের শুরু হওয়ার আগে, এই 10 দিন শুরু হবে মঙ্গলবার থেকে। আগামী কিবার থেকে? মঙ্গলবার, অর্থাৎ সোমবার দিনগত যে রাত শুরু হবে, সোমবার হলো 29 তারিখ হবে। এই মাস 29-এ যাওয়ার সম্ভাবনা বেশি এবং যাবে ইনশাআল্লাহ, এটাই আশা করা যায়। যাই হোক, না গেলে পরের দিন 30 তারিখ, সমস্যা নাই। তা আমরা আরবিতে আগে দিন আসে না আগে রাত আসে? আগে রাত আসে। তাহলে সোমবার দিনগত রাত, অর্থাৎ সোমবার মাগরিব, অর্থাৎ সূর্য অস্ত গেলে কি হবে? যদি চাঁদ ওঠে, জিলহজের প্রথম দশক শুরু হয়ে যাবে, প্রথম রাত শুরু হয়ে যাবে। আমরা তখন থেকে আমরা আমল শুরু করব। এর আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। প্রথম কাজ সেটা হলো, শুনেন, ভালো কোনো জিনিস যখন পাত্রে রাখতে হয় তখন পাত্রটা পাক পবিত্র করে রাখতে হয়। এইটাই তো নিয়ম, নাকি? না হলে যেটা রাখবেন সেটা থাকবে না, লাস্টিং করবে না, নষ্ট হয়ে যাবে না। আমাদের অন্তর তো গুনাহে একবারে ময়দা হয়ে আছে, ঠিক না? ঠিক, সম্মানের অন্তর। এই জন্য এই জিলহজ মাসে আমরা 10 দিন আমল করবো, এই আমলগুলো রাখার জন্য, আমলগুলো যেন আমাদের কল্প বরদাস্ত করতে পারে, এই জন্য কল্পকে আগে পবিত্র করতে হবে।
কথা ক্লিয়ার? কি করো, আমাদের অন্তরকে আগে পরিচ্ছন্ন করতে হবে। পরিচ্ছন্ন কিভাবে করবেন? পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন যন্ত্র দিয়ে দিয়েছেন, মেডিসিন দিয়ে দিয়েছেন। সেই দুই মেডিসিনের মধ্যে দুইটা মেডিসিন হলো তাওবা, ইস্তেগফার। বলেন তাওবা, ইস্তেগফার। তাওবা ইস্তেগফার করলে, তাওবা ইস্তেগফার করলে সাবান দিয়ে বা সাবানের চেয়েও যদি পাওয়ারফুল কোনো ময়লা দূর করার জন্য মেডিসিন থাকে, ওই মেডিসিন দেওয়ার সাথে সাথে যেমন জামার ময়লা, কাপড়ের ময়লা চলে যায়, এর চেয়েও আগে তওবা করার দ্বারা জীবনের সমস্ত গুনাহ দূর হয়ে যায়। কথার মধ্যে তওবা করতে দেরি, যদি খাস দিলে তওবা করেন, শর্ত মেনে যদি ইস্তেগফার করেন, তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন একবারে নিষ্পাপ বাচ্চার মতো মানুষকে বানিয়ে দেয়। এইজন্য আমরা তাওবা করে, ইস্তেগফার করে নিজের জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে আমরা জিলহজের প্রথম দশক শুরু করব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে 2 নম্বর কাজ হলো আত্মা পবিত্র হওয়ার পরে যেন আর এই আত্মা যেন গুনাহের মাধ্যমে আর ময়লা না হয়, এই জন্য সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। আল বুরদু আনিল মাআসি। পারা যাবে ইনশাআল্লাহ? বলেন হুজুর 10 দিন শুধু গুনাহ থেকে বিরত থাকবো আর সারা বছর গুনাহ করব, এটা বোঝানোর উদ্দেশ্য? আমরা তো সব সময় গুনাহ থেকে বিরত থাকবো, বিশেষ করে গুনাহ থেকে বিরত থাকার গুরুত্ব আমরা এই 10 দিনে বেশি দিব। যদি দিতে পারি, বাকি সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা এই 10 দিন গুনাহ থেকে বিরত থাকবো। কেন? আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে আসছে মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12টি মাসের মধ্যে 4টি মাস সবচেয়ে বেশি সম্মানিত। কয়টি মাস? বলেন কয়টি মাস? 4টি মাস। 3টা লাগাতার, একটা চলতেছে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তাহলে 3টা লাগাতার। জিলকদ চলতেছে, সামনে জিলহজ আসবে, জিলহজের পরেই কি? মুহররম। আর পরে রমাদানের আগের মাস হলো রজব মাস। এই 4টা মাস, 4টা মাস হলো বছরের শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস। আবার জিলহজ মাসের মধ্যে শ্রেষ্ঠ 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এজন্য এই আয়াতে মিনহা আরবাআতুন হুরুম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। খবরদার, বাকি 8 মাসে তো তোমরা গুনাহ করবে না, বিশেষ করে সম্মানিত 4 মাসে তোমরা নিজেদের নফসের উপরে গুনাহের মাধ্যমে কোনো জুলুম করবে না। নফসের উপর জুলুম হয় কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত 4 মাসে তোমরা নফসের উপর, নিজেদের উপর জুলুম করবে না, জুলুম করবে না। আর নফসের উপর জুলুম হয় কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। কাজী এই মাসকে, সম্মানিত মাসকে আমরা বেশি সম্মানিত করব, আমলের মাধ্যমে তো করব, সাথে সাথে আমি আমল যতটুকু করতে পারি না পারি, কমপক্ষে আমি গুনাহ থেকে বিরত থাকব। এই ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই আয়াতের ব্যাখ্যা আসছে কোন ব্যক্তি যদি এই মাসকে সম্মান করে গুনাহ থেকে বিরত থাকতে পারে, এই সম্মানের ওসিলায়, গুনাহ থেকে বিরত থাকার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বাকি সময়গুলোতেও তাকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করবেন। এইজন্য আমরা থাকবো, চেষ্টা করব কোনো গুনাহ যেন না। 2 নম্বর কাজ, আমরা আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করলাম, গুনাহ থেকে বিরত থাকলাম, এখন আমাদের অন্তরকে সাজাতে হবে। কথা বলেন, কি করতে হবে? সাজাতে হবে। কি দ্বারা সাজাবো? নেক আমল দ্বারা। ভালো ভালো আমল করে করে আমরা সাজাবো। এই জন্য এই 10 দিন ইসলামের কোন বিধিবিধান যেগুলো আমার উপরে ফরজ, নফল, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, একটা আমল আমি ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ফরজ আর ওয়াজিব ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না, এটা তো ছাড়তেই পারবেন না। আর বাকি নফল, সুন্নাত, মুস্তাহাব যেগুলো আছে এগুলো করব এবং বেশি করব। ফরজ তো আপনি বেশি করতে পারবেন না। 10 দিনের জোহরের নামাজ কি 2 বার পড়তে পারবেন? ওইগুলো তো একবারই পড়তে হবে এবং সময় মতো পড়বো। নামাজ তাকবীর উলার সাথে ইনশাআল্লাহ। বলেন মাযবুব হব না, এই 10 দিন আমরা মাযবুব হবই না ইনশাআল্লাহ। এবং তাকবীর উলার সাথে নামাজ পড়ার চেষ্টা করব, সময় মতো নামাজ পড়ব। সাথে সাথে অন্য আরো যত বিধিবিধান আছে সবগুলো আমরা এই 10 দিন 10 রাত বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে গুরুত্বপূর্ণ একটা আমল হলো, কারণ কি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল 10। ভালো করে লক্ষ্য করে শুনেন, আল্লাহ রাসূল বলেন এই 10 দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, অন্য সময়ের আমল আল্লাহর কাছে ততটা প্রিয় না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দনীয়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যে অন্য সময় জিহাদ করা কি এই 10 দিনে আমলের চেয়েও বেশি শ্রেষ্ঠ না? আল্লাহ রাসূল বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদও এই 10 দিনের আমলের চেয়ে বেশি শ্রেষ্ঠ না।
সুবহানাল্লাহ বলে না। তবে এক ব্যক্তি ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তবে এক ব্যক্তি নিজের নফস নিয়ে নিজের মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে এবং শহীদ হয়ে গেছে আর ফিরে আসে নাই, তার মর্যাদা তো সবার চেয়ে বেশি, এটা তো ভিন্ন কথা। এছাড়া বাকি স্বাভাবিকভাবে সমস্ত আমলের তুলনায়, অন্যান্য সময় সমস্ত আমলের তুলনায় এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য এই 10 দিন যে যত বেশি আমল করবে আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় হবে। আমরা প্রিয় হতে চাই তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এরপর একটা আমল হলো কোরআন তেলাওয়াত। আমরা রমাদানে কোরআন তেলাওয়াত করি, রমাদানে কোরআন অবতীর্ণ হয়েছে, নেকি বেশি। তাহলে আমি যেহেতু বললাম হাদিস এবং ওলামাদের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা অনুযায়ী বললাম যে রমাদানের শেষ 10 দিনের তুলনায় জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বেশি, ফজিলত বেশি। তাহলে রমাদান মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করে থাকি, এই 10 দিনকে কোরআন তেলাওয়াত কম করা লাগবে না বেশি? জোরে বলেন বেশি। এই জন্য কম পক্ষে 1 পৃষ্ঠা হয়, তাহলে আমি এই 10 দিনে প্রতিদিন, যদি আমার সময় ব্যস্ততা বেশি থাকে, 1 পৃষ্ঠা হইলেও আমি প্রতিদিন তেলাওয়াত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি পারেন 10 দিনে একটা খতম দিবেন, যদি পারেন ডেইলি একটা খতম দিবেন, আর না হলে কমপক্ষে 10 দিনে একটা খতম, আর না হইলেও প্রতিদিন আমার যতটুকু সাধ্য আছে আমি কোরআন তেলাওয়াত করব। এরপর আরেকটা আমল হলো বেশি বেশি এই 10 দিন দান সদকা করা, লিখে রাখা, একটা চার্ট বানানো, একটা তালিকা বানানো, ঠিক চিহ্ন আমি আজকে প্রতিদিন 1 টাকা হইলেও এই 10 দিন আমি আল্লাহর ঘরে এবং আল্লাহর রাস্তায় গরিব মিসকিন যেখানে হোক না কেন, মাদ্রাসা মসজিদ যেখানে হোক না কেন, প্রতিদিন আমার সাধ্য অনুযায়ী আমি প্রতিদিন এই 10 দিন কিছু টাকা আমি দান করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তৌফিক দান করুন। আরেকটা আমল হলো গুরুত্বপূর্ণ আমল এখন শুরু হয়ে গেছে, যেগুলো হাদিসের মধ্যে আসছে, সেটা হলো এই 10 দিনের প্রথম 9 দিন ধারাবাহিক রোজা রাখা। পারবেন কেউ? এই সাধ্য আছে? আল্লাহর অনেক বান্দা আছে পারে। 10 দিনের 10ম দিন তো ঈদুল আজহা, ওই দিন রোজা রাখা জায়েজ আছে? ওই দিন যাবে না, তাহলে প্রথম 9 দিন লাগাতার প্রথম 9 দিন রোজা রাখা। নাকি কি আল্লাহ রাসূল বলেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ওয়াহিদিন মিনহা বিসিয়ামি সানা। আল্লাহ রাসূল বলেন জিলহজের প্রথম 10 দিনের প্রত্যেক দিন এক এক দিনের রোজার প্রতিদান হলো 1 বছরের রোজার সমান। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জা, জিলহজের প্রথম 9 দিন লাগাতার আল্লাহ রাসূল কি রাখতেন? রোজা রাখতেন। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেন আল্লাহ রাসূল 4টা আমল কখনো ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? 4টা। আশুরার রোজা, আর এই 10 দিনের 9 দিনের রোজা, আর হলো প্রত্যেক মাসের 3 দিন, আর ফজরের সুন্নত, ফজরের সুন্নত। এই 4টা আমল কখনো আল্লাহ রাসূল কি করতেন না? ছাড়তেন না। এই 4টার মধ্যে প্রথম 10 দিনের 9 দিনের রোজা আছে না নাই? আছে। এইজন্য আমরা আমল করব, আল্লাহ তৌফিক দান করুন। এরপর আরেকটা আমল হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ পড়া। পারবেন? তাহলে এই 10 দিনের গুরুত্ব আছে, 10 রাতের গুরুত্ব কম না বেশি? এই 9 রাতের 10 রাতেরও গুরুত্ব আছে। এইজন্য রাতে তাহাজ্জুদ নামাজ পড়া, কিয়ামুল লাইল করা। কিয়ামুল লাইল করলে কি হবে? কিয়ামুল লাইল করে আল্লাহ রাসূল বলেন ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। লাইলাতুল কদর বুঝে গেছেন? এইজন্য অর্থাৎ এই 10 রাতের প্রত্যেক রাতের ইবাদত হলো লাইলাতুল কদরের সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর এরকম হাদিস নাই যে আমল করলে লাইলাতুল কদরের মতো ফজিলত হবে। একমাত্র এই 9 রাতে তাহাজ্জুদ নামাজ, কিয়ামুল লাইল, এর প্রতিদান হলো লাইলাতুল কদরের সমপরিমাণ। আমরা এটাকে হাতছাড়া করতে চাই না ইনশাআল্লাহ। যেহেতু আমরা রোজা রাখবো, প্রতিজ্ঞা করে ফেলি ইনশাআল্লাহ। বলেন আমরা নিজেরা রাখবো, পরিবারকে রাখাবো, যাদের বয়স হয়েছে তাদেরকে রাখানোর চেষ্টা করব। তো আমরা সাহরি খেতে উঠবো, সাথে সাথে আমরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি কেউ সমস্যা থাকে তাহলে আপনি যখন ঘুমাবেন 10টা 11টার দিকে যখন ঘুমাতে যান, তখন তাহাজ্জুদ নিয়তে পড়ে হলেও 4 রাকাত নামাজ পড়ে তারপর ঘুমায়, তারপর যেন মিস না হয়। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কিয়ামুল লাইল। এরপর একটা গুরুত্বপূর্ণ আমল হলো এই 10 দিনের এবং 10 রাতে আমার কাছে একটা ওয়াদা করেন যে হুজুর এখন যে আমলটা বলবেন, এই আমলটা আমরা মনে রেখে দরকার হয় আমরা আমাদের দোকানে, আমাদের অফিসে, আমাদের বাসায় লটকিয়ে রাখবো। এরপর আমরা এই আমলটা ছাড়বো না, যেন দেখা মাত্র আমাদের স্মরণ হয়। বলেন ইনশাআল্লাহ। সেটা হলো বেশি তাকবীর বলা। তাকবীর শুধু 9 তারিখ ফজর থেকে শুরু হবে না, এই 10 দিন 10 রাত সব সময় ইনশাআল্লাহ। বলেন হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, আল্লাহ রাসূল বলেন ফাআকসিরু ফিহিন্না, ফিহিন্না মানে এই 10 দিন 10 রাত তোমরা বেশি বেশি কি করো? মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ। 4টা জিকিরের কথা বলছে। এই 4টা জিকিরটা বলতে 4টা জিকিরই না, যে কোনো আমল। 1 নম্বর তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তারপরে তাহমিদ আলহামদুলিল্লাহ,
এরপরে তাসবিহ সুবহানাল্লাহ, একসাথে বলবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই জিকিরের মধ্যে চারটা আছে না নাই? আমরা ব্যাপকভাবে এই সুন্নাতটা জিন্দা করবেন তো ইনশাআল্লাহ, বলেন ব্যাপকভাবে। তাহলে কি কি আমলটা আমরা করতে পারি? দেখেন চার দোকানে অনেক লোক বসে আছে, বাজারে অনেক লোক বসে আছে, আপনি নিজে নিজে একটু জোরে পড়লেন। কেন জোরে পড়বেন? যেন আমার এই আওয়াজটা শুনে তাদেরও স্মরণ হয় যে এই 10 দিন জিকির করতে হয়। তাহলে আপনার এই আওয়াজটা শুনে তাদেরও জিকিরের কথা, যারা এখানে বয়ান শুনছে তারাও শুনে ফেলছে এই 10 দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হলো জিকির করা, তাসবিহ গুলো করা। তো আপনি যদি একটু জোরে পড়েন, জোরে পড়ার কারণে তার কানে এই আওয়াজটা যায় আর এই বয়ানের কথা মনে আসে, তাহলে অবশ্যই সেও মনে মনে হইলে একবার এটা পড়বে। ঠিক না? ঠিক বলেন। এই জন্য আমরা সব জায়গায়, বাজার ঘাট দোকান পাট সব জায়গায় আওয়াজে আমরা এই জিকিরগুলা ইনশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ। পুরা 10 দিন যেন আমাদের সমাজ, কমপক্ষে এই সমাজটা, মসজিদের যে সমাজটা, আশেপাশে যত দোকান আছে, বাড়ি আছে, মসজিদ আছে, যেখানে আছে, যেখানে আমরা থাকি না কেন, আমরা এই জিকিরগুলো বেশি বেশি আমল করবো ইনশাআল্লাহ, বলেন বেশি বেশি করবো, জোরে করবো। কেন? শোনেন, আমি একটা হাদিস শুনে আপনাদেরকে। সাহাবাদের একটা আমল, দুইজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন সাহাবী বললাম? দুইজন বিশিষ্ট সাহাবী, দুজন অনেক বড় জলিলুল কদর সাহাবী। এদের একটা আমল ছিল, তারা কি করতেন? ইয়াখরুজানি ইলা সুক ফি আইয়ামিল আশ, এই জিলহজের প্রথম 10 দিন তারা বেশি বেশি বাজারে যাইতেন। বাজার কি ভালো জিনিস? জোরে বলেন, বাজার ভালো জিনিস না? তারা বেশি বাজারে যেতেন না। সাহাবায়ে কেরাম বুজুর্গ মানুষ বেশি বাজারে যায় না, তো তারা এই 10 দিন বেশি বেশি বাজারে যেত। বাজারে গিয়ে কি করত? ইউকাব্বিরান, তারা কি করত? তাকবীর করত, আল্লাহু আকবার জোরে করত। কেন? বাজারে লোক কম থাকে। আর জোর বলেন, বাজারে লোক কম থাকে? বেশি থাকে যেন সবাই শোনে তাদের তাকবীরটা, তাকবীর করত। আর যারা শুনতো তারা কি করত? যেহেতু সাহাবায়ে কেরাম তারা এই 10 দিনের বা অন্য লোক তাবি, তারা এই হাদিস জানে না, তো স্মরণ করাই দিতেন, জোরে তাকবীর বলে তাদেরকে স্মরণ করাই দিতেন। আর ওয়ুকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, এই দুই সাহাবীর তাকবীর শুনে যারা শুনতো সকলের সাথে সাথে তাকবীর করত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা এই হাদিসের উপর আমল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। সব জায়গায় আমরা এই আমলটা করব, আল্লাহ তৌফিক দান করুন। এরপর একটা আমল হলো, বিশেষ করে সিয়ামু ইয়াউমি আরাফা, এটা আমি আগামী জুমায় বলবো। আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন কোন দিন? অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। আমাদের বাংলাদেশ অনুযায়ী যেদিন জিলহজ মাসের 9 তারিখ হবে, অর্থাৎ ঈদের আগের দিন। বলেন কি বললাম? ঈদুল আজহার আগের দিন, 10 তারিখের আগের দিন, 9 তারিখ। এটা হলো জিলহজ মাসের ইয়াউমে আরাফার দিন। এই ইয়াউমে আরাফার দিন রোজা রাখা সকলে রাখবো। এর শুরু থেকে 8 তারিখ পর্যন্ত তো রাখবই, এগুলার নেকি তো আছে। সাথে সাথে ইয়াউমে আরাফার দিন 9 তারিখে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে, পরিবার সহ সকলে রাখবো ইনশাআল্লাহ। বলেন নেকি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখে, আল্লাহ রাসূল বলে আমি আল্লাহর কাছে এটা আশাবাদী যে তিনি, যে ব্যক্তি রোজা রাখবে, তার অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছর, 2 বছরের সগীরা গুনাহ maaf করে দেবে। তাহলে প্রথম 9 দিন সাথে সাথে আরাফার দিন বিশেষভাবে এটার ফজিলত হাদিসের মধ্যে আসছে। মানে সাহাবাদের মাঝে একটা কথা প্রচলন ছিল, তারা বলতেন যে আরাফা মানে জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10 দিনের প্রত্যেক দিনের প্রতিদান কি? প্রত্যেক দিনের সওয়াব হলো, প্রত্যেকটা দিন হলো 1000 দিনের সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। জিলহজ মাসের প্রত্যেক দিন কত দিন? 1000 দিনের সমপরিমাণ। আর আরাফার দিন 10,000 দিনের সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওই দিনে আরো অনেক আমল আছে, এটা আমি আগামী জুমায় বলবো, আল্লাহ তৌফিক দান করুন। এরপরও তাকবীরে তাশরিক, এটাও আগামী জুমায় বলবো। তাকবীরে তাশরিক অর্থাৎ একটা তাকবীর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে, ফজরের নামাজের পর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন 23 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজে পরে সালাম ফেরানোর সাথে সাথে সকলে, পুরুষ হোক মহিলা হোক, যারা নামাজ পড়বে জামাতে হোক, একাকী হোক, মুসাফির হোক, মুকিম হোক, সকলে সালাম ফেরানোর সাথে সাথে একবার এই তাকবীরটা বলা কি ওয়াজিব। এটা আগামী জুমায় আবার স্মরণ করিয়ে দেব। এটা একটা 10 দিনের একটা আমলের একটা আমল। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো এই 10 দিনের এই আমলটা সকলে করবো আমরা ইনশাআল্লাহ বলেন। সেটা হলো জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নখ
চুল, অবাঞ্ছিত যে লোম আছে সবগুলো কেটে পরিষ্কার করে ফেলা। কথাটা বুঝাচ্ছে? যদি কারো পরিষ্কার থাকে তাহলে আর কাটা লাগবে না, অর্থাৎ এই 10 দিনের মধ্যে কাটা যাবে না, এই 10 দিনের মধ্যে কাটা যাবে না। এখন আপনি এর আগে কাটেন অথবা না কাটেন, চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এই সময়টা 10 দিন, ফুল 10 দিন কাটা যাবে না। বিশেষ করে যারা কোরবানি দিবেন তারা যদি কাটেন তাহলে এটা মাকরুহে, কেউ বলে তাহরিমে হবে, এটা সহি না, তবে মাকরুহে তানজিহি অর্থাৎ অনুত্তম, এটা গোনা হবে। এই জন্য যারা কোরবানি দেওয়ার নিয়ত করছেন তারা বিশেষ করে এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। জিলহজ মাস আমি বলছি যে সোমবার চাঁদ ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাহলে সোমবার মাগরিবের আগে সব কেটে আমরা কি করে ফেলবো? পরিষ্কার করে ফেলবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ সবকিছু। আর বাকি কোরবানি দিয়ে কোরবানির পশুর গলায় ছুরি চালিয়ে তারপর বাকিটা কাটবেন, এর আগে আর কাটা যাবে না। যারা কোরবানি দিবেন তারা এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আল্লাহ রাসূল নিষেধ করেছেন যারা কোরবানি দিবে তারা যেন চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল, নখ, মোচ, দাড়ি, দাড়ি তো কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, তারা এক মুষ্টির বেশি হচ্ছে তারা একটু ছাড়তে, যেটা বেশি এটা ছাড়তে পারে। আরো যত পশম আছে কোন পশমে হাত দেওয়া যাবে না। একবার কোরবানির পশু জবাই করে তারপরে আমল করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, যারা কোরবানি দিবে না, যাদের উপর কোরবানি দিবে না মানে যাদের উপর কোরবানি ফরজ হয় না, যারা কোরবানি ফরজ হয়েছে তারা তো দিবেন তো ইনশাআল্লাহ। যাদের উপর কোরবানি ফরজ হয় না তারা আমলটা করতে পারে। তারা যদি আমল করেন, আল্লাহ রাসূল হাদিসের শেষে বলছে ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই তারাও যদি আমলটা করে তাদেরকে পরিপূর্ণ একটা কোরবানির নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। তাহলে সকলে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। পুরুষ, মহিলা, বাচ্চা, যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কোরবানি নাই, সকলে বাসা বাড়িতে আমরা সকলে এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কারণ দেখেন হাদিসের মধ্যে মানে সাহাবাদের জীবনীতে আছে, এর মধ্যে একজন সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন হাঁটতেছিলেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন, দেখলেন যে একজন মহিলা তার বাচ্চার নখ কাটতেছে। কোন 10 দিনে? জিলহজ মাসের প্রথম 10 দিনের যে কোনো একদিন, লেখা আছে হাদিসে। দেখে তাকে বললেন, যদি তুমি 10 তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করতে লাকানা আহসান, তাহলে কতই না উত্তম হইতো। বাচ্চার নখ কাটতেছে। এরকম অনেক সাহাবাদের জীবনীতে অনেক আমল আছে, অর্থাৎ তারা এই 10 দিনে নখ কাটা, সেটা বাচ্চা হোক যে হোক না কেন, এটা কাটাকে অপছন্দ করতেন। এই জন্য আমরা সকলে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাহলে সোমবার মাগরিব হওয়ার আগে আমরা সবকিছু পরিষ্কার করে ফেলবো। এরপর একটা আমল হলো এই 10 দিনে হজ করা। যারা হজে যাবে বা চলে গেছে তারা তো সৌভাগ্যবান। আমরা যারা হজে যেতে পারি না, আমরা এই 10 দিনে আল্লাহর কাছে কান্নাকাটি তো করতে পারি। কথা বলেন যে আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো যেন যেতে পারি। আচ্ছা, টাকা পয়সা হইলে হজে যাওয়া যায় না, হজের ন্যায় কে? বলেন। অনেক কোটিপতি আছে হজে যেতে পারে না, আছে না নাই? কাজী টাকা হইলে হজে যাওয়া যায় না। টাকা ছাড়া মানুষ যাদের উপরে হজ ফরজ হয় নাই, টাকা নাই, তারা হজে যায় না। তাহলে বোঝা গেল টাকা হজে নেয় না, ন্যায় কে? তাহলে আপনি চেষ্টা করবেন, দোয়া করবেন, আর সাধ্য অনুযায়ী হজের জন্য কিছু জমা করবেন, ডেইলি নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই 10 দিনে এই আমলটা করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার সহজে হজে যাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই তামান্না নিয়ে এই 10 দিন আমরা কাটাবো। সাথে সাথে এই 10 দিনে আর একটা আমল হলো ঈদের নামাজ পড়া। তাই ঈদের নামাজ আমরা পরে এটা নিয়ে আলোচনা করবো। এই 10 দিনের আমলের কথা বলতেছি। এই 10 দিনের গুরুত্বপূর্ণ আর একটা আমল হলো, এই আমলটা বলে শেষ করবো, সেটা হলো 10 তারিখ কোরবানি দেওয়া। 10, 11, 12 কয়দিন? 10, 11, 12 তারিখ মাগরিবের আগে সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিন 2 রাত কোরবানির টাইম। এই সময়গুলোতে যাদের কাছে মোটামুটি ভাবে বর্তমান সময়ের নিসাব হলো, যাদের কাছে 1,84,000 থেকে 89,000 টাকার মতো, 1,84,000 থেকে 89,000 টাকার মতো টাকা আছে, ঋণ টিন পরিশোধ করে মোটামুটি ভাবে এই 3 দিনে আছে। 1 বছর টাকা লাগবে না। কয় বছর? 1 বছর। এই 3 দিনের মধ্যে কোন সময় যদি এই টাকার মালিক সে হয়ে যায়, অথবা স্বর্ণ রূপা টাকা মিলিয়ে এই পরিমাণ টাকা হয়, ব্যবসায়ী মাল মিলিয়ে এই পরিমাণ টাকা হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 1 বছর টাকা লাগবে? বলেন 1 বছর টাকা লাগবে না। হ্যাঁ, ঋণ থেকে মুক্ত হইতে হবে, প্রয়োজন থেকে মুক্ত হইতে হবে। তবে যাকাতের নিসাব কোরবানির নিসাব একটু ভিন্ন। যাকাতের নিসাব একটু কঠিন, কিন্তু কোরবানির নিসাবটা অত কঠিন না। কেন কঠিন না? দেখবেন কোরবানির মধ্যে অনেক জায়গা জমি আছে, যে জায়গা জমিগুলো অনেক ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের উপরে যে ফ্ল্যাটগুলো ভাড়া দেয় এগুলোর উপরে যাকাত ওয়াজিব হয় না।
ওইগুলোর টাকা থেকে ভাড়া যেগুলো আসে সেগুলোর পরে, কিন্তু মূল জিনিসের উপর যাকাত ওয়াজিব হয় না। অনেকের অনেক জায়গা আছে কিনে রাখছে, নিজের জন্য কিনে রাখছে, ব্যবসার জন্য না, নিজের জন্য কিনে রাখছে, তাহলে ওই জায়গার উপর যাকাত ওয়াজিব হয়? যাকাত ওয়াজিব হয় না। কিন্তু কোরবানিটা ভিন্ন। যদি এরকম হয় যে জায়গাগুলো বা যে ফ্ল্যাটটা আপনার প্রয়োজনে লাগে না, এমনি পড়ে আছে ভাড়া, তাহলে এইগুলার মূল্য যদি ধরেন এবং এই পরিমাণ টাকা হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কথাটা বলছেন? অনেকে দামি দামি ফার্নিচার আছে যেগুলো তার প্রয়োজন না, প্রয়োজনের অতিরিক্ত। দামি একটা টিভি আছে যে টিভির দাম হবে 1 লাখ টাকা, আইফোন আছে 2টা, যেটা একটা দরকার আরেকটা দরকার না, অতিরিক্ত। অনেকের বাসা বাড়িতে অনেক মালামাল আছে, হাড়ি পাতিল আছে না নাই, বছরে একবারও ধরে না, এরকম আছে না নাই? ভালো ভালো দামি ডিনার সেট কিনে রাখছে, বছরে একবারও ব্যবহার হয় না। তাহলে বছরে যদি একবার ব্যবহার না হয়, তাহলে বোঝা গেল এটা প্রয়োজনের মধ্যে না প্রয়োজনের বাহিরে, তাহলে এটাও হিসাব হবে কোরবানির নিসাবের মধ্যে। ভালো করে বুঝেন। অনেকের জামা আছে, অনেকের ভালো ভালো জিনিস আছে যেগুলো বছরে একবারও ব্যবহার করে না, তাহলে এটাও প্রয়োজনের অতিরিক্ত, সেটাও কোরবানির নিসাবের মধ্যে ধরতে হবে। এরকম অনেক কথা আছে, এখন বলার সময় নাই। এই সবগুলো ধরে যদি দেখেন 1,84,000 থেকে 89,000 টাকার মতো টাকা তার হয়ে যায় সবকিছু মিলিয়ে, এই 3 দিনের কোনো একদিন হাতে চলে আসে অথবা থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এই জন্য আপনি জানেন আপনার অবস্থা কি। এই জন্য আমি আপনাদের কাছে ইমাম হিসাবে আবেদন করব, কোরবানি এটা সুন্নত, মুস্তাহাব না। কোরবানিটা কি বলেন? ওয়াজিব। এটা মনে রাখবেন। যে সমস্ত উলামায়ে কেরাম সুন্নাত বলেন, তারা সুন্নাত বলেন না, সুন্নাতে মুআক্কাদা বলেন। সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব শাব্দিক ভাবে শুনতে যদিও 2 শব্দ, কিন্তু উভয় আলেমদের উদ্দেশ্য একটাই, সেটা হলো ছাড়লে এটা কবিরা গুনাহ হবে, মাকরুহে তাহরিমি। কথাটা বুঝাচ্ছে? এই জন্য শাব্দিক ভাবে যদি মতভেদ বোঝা যায়, কিন্তু বাস্তবে কোনো মতভেদ নাই। সবার মতে এটা গুরুত্বপূর্ণ একটা আমল কোরবানি। এই জন্য আমল করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সকলে নিয়ত করেন যে আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা কোরবানি দিব কার জন্য? যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য এখন থেকে প্রস্তুতি নিন। আপনি হিসাব করেন, যদি আপনি হিসাব না নিতে পারেন, আলেমদের কাছে আসেন, ভালো বিজ্ঞ আলেমদের কাছে এসে জিজ্ঞাসা করেন, আপনার সম্পদের বিবরণ পেশ করুন। পেশ করার পরে সে বলবে, সে আলেম বলবে যে আপনার উপর কোরবানি ওয়াজিব কি ওয়াজিব না। কিন্তু বাস্তবে ধারণা করে আপনি কোরবানি দিবেন না, এটা যেন না হয়। আমরা সকলে যাদের উপর কোরবানি ওয়াজিব, কমপক্ষে আমার বয়ান যারা শোনেন, কারণ হাদিসের মধ্যে আসছে, মান ওয়াজাদা সাআতান লিয়া ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যাদের সামর্থ্য আছে কোরবানি দিল না, আল্লাহ রাসূল বলেন সে যেন আমার ঈদগাহের কাছে না আসে। নাউজুবিল্লাহ বলেন। একটা হাদিসই যথেষ্ট, একটা হাদিসই যথেষ্ট। এজন্য কোরবানি আমরা যাদের উপর আবশ্যক হয়েছে, কারণ কোরবানির মধ্যে কি পরিমাণ নেকি। কোরবানির পশুর প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কথাটা বুঝে? হাদিসের মধ্যে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেছেন, হাদিস বিভিন্ন হাদিস আমি লিখে আনছিলাম, আর অনেক হাদিস আছে, প্রতি পশমে পশমে নেকি হয় বলে জানে। আমরা নেকি অর্জন করব, আমাদের উপর যে ওয়াজিব সেটাও যেন আদায় হয়ে যায়, এবং সমাজে কোরবানির যে হিকমত, সমাজের গরীব যারা আছে তারাও যেন গোশত খেতে পারে, সবকিছু বিবেচনা করে আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা সকলে এই বছর কোরবানি দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরবানি দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। এই কোরবানি সম্পর্কে বিস্তারিত মাসালা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আগামী জুমার পরের বৃহস্পতিবার কোরবানি, অনেক দেরি। পশু আপনারা এখনো কিনবেন না, তবে একটা জিনিস আপনারা এখন করবেন, সেটা হলো যেহেতু কোরবানি দিবেন, অনেকে শরীক খোঁজেন। কি খোঁজে? শরীক খোঁজা শুরু হয়ে গেছে কিনা কথা বলতেছে। শরীকের ব্যাপারে আমি আপনাদেরকে মেহেরবানি করে বলবো, যদি পারেন একা কোরবানি দেন। সমাজে আমি একটা ছাগল কোরবানি দিলে কি বলবে? আল্লাহ রাসূল সারা জীবন ছাগল কোরবানি দিয়েছেন। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ কোন ব্যক্তি পৃথিবীতে আছে? তো তিনি যদি ছাগল দিতে পারে, আমার সমাজে সমস্যা কি? ছাগল দিলে সমাজের মানুষ কি বলবে? ছাগল কি কি আজীব, গরু আমাকে দিতে হবে। তাহলে বোঝা গেল আপনার নিয়তের মধ্যে কি আছে? সমস্যা আছে, কোরবানি হবে না। আমি যেটা বলতেছি, আপনি দেন, গরু দেন, অসুবিধা নেই, আপনার সামর্থ্য আছে আপনি দেন। কিন্তু কথা হইল যে শরীকে কোরবানি দেওয়াটা আমার কাছে বেশি একটা পছন্দ হয় না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, তিনি একবার কঠোর, যদিও হাদিসের মধ্যে শরীকানা কোরবানি জায়েজ, কোনো সমস্যা নাই, কিন্তু উনি খুব কঠোর। উনি বলেন শরীকানা কোরবানি হবে না, একমাত্র সফরে হবে আর ইসে হবে, এই যে হজে যাওয়ার পরে হবে, এছাড়া উনি মানেন না। কেন মানে না? কারণ শরীকানা যারা কোরবানি দেবে, একজনের নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে, মানুষকে দেখানোর জন্য, মানুষ কি বলবে, বাচ্চারা কান্নাকাটি করবে, তারা গোশ খাবে না, কথা বলেন, এই ধরনের বিভিন্ন নিয়ম, অথবা টাকা হারাম, তাহলে একজনের কোরবানিও হবে না। তাহলে এই শরীকে যারা কোরবানি দিবেন, আপনারা দিন, কোনো সমস্যা নাই, কিন্তু যাদের সামর্থ্য আছে তারা একা দেওয়ার চেষ্টা করে। আপনি একটা গরু পারবেন না, ছোট্ট একটা গরু দেন, যদি তাও না পারেন একটা ছাগল দেন, 2টা ছাগল দেন। কথাটা আমার বলছেন। আর যদি দিতে চান শরীকানা কোরবানি জায়েজ আছে, কোনো অসুবিধা নাই,
তবে যাকে শরীক নেবেন তাকে যাচাই বাছাই করে তার টাকা হালাল কিনা, ইনকাম হালাল কিনা, সে নামাজ পড়ে। আচ্ছা, বেনামাজির সাথেও কোরবানি দেওয়া যায়, কথা বলছেন, এটা যায়, কিন্তু কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র যারা মুত্তাকি তাদের থেকেই কোরবানি কবুল করে। এখন মুত্তাকি কে? যে নামাজ পড়ে না সে মুত্তাকি। কথা বলেন, যে নামাজ পড়ে না সে মুত্তাকি। তাহলে সব মিলাই আমি বলতে পারি না, আল্লাহ জানে এখন যারা বেনামাজি তাদের সাথে কোরবানি দিতে হবে কিনা। নামাজ পড়ে না, ফরজ কোরবানি দিচ্ছে, তাহলে বোঝা গেল ওয়াজিব আদায় করে, ফরজ আদায় করে না। তাহলে জামিন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এটা নিয়মের মধ্যে কি আছে জানি না, এজন্য মেহরবানি করে যাচাই বাছাই করেন। দিনকার মানুষ, হালাল ইনকাম এবং নিয়ত ভালো, এরকম মানুষ যাচাই করে তারপরে শরীকানা কোরবানি আপনারা দেন, কোনো অসুবিধা নাই। কথাটা বুঝাচ্ছে? শরীকানা কোরবানি একজনে দেওয়া যায় একটা করে, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সর্বোচ্চ সাতজন, জন বেজন সব দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। বাকি শরীকানা কোরবানি সম্পর্কে আমরা আগামী দিনে আলোচনা করবো, দেখুন এখনো পশু কেনার সময় হয় নাই। আর যদি কিনেন তাহলে হৃষ্টপুষ্ট সুন্দর, একবারে নিখুঁত, কোনো ভেজাল নাই, কোনো দাগ নাই, কোনো ত্রুটি নাই, এমন পশু কিনবেন। বাকি আলোচনা আগামী জুমায় হবে। আল্লাহ আমাদেরকে যে বছরের প্রথম 10 দিন সুন্দরভাবে কাজে লাগানোর, আমল করার এবং কোরবানিও যেন যাদের উপর ওয়াজিব সকলকে কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত